হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি যিশু চলে এলাম একটা নতুন কন্টেন্ট নিয়ে, নতুন একটা মুভি। এই মুভিটা হিন্দি ডাব এখন তোমরা পেয়ে যাবে। মুভিটার নাম হচ্ছে ডেড অফ উইন্টার। 2025 সালে এই মুভিটা রিলিজ করেছিল, ওখানে একটা হিন্দি ডাবটা পেয়ে যাবে তোমরা। এই মুভিটা বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলতে পারো। ব্রায়ান কার্ক পরিচালিত এই মুভিটা মূলত একটা মাঝবয়স্ক নারীর একটা সার্ভাইভাল, একটা স্ট্রাগল এবং একটা টান উত্তেজনার একটা গল্প। মুভিটা কেমন লাগলো তারই একটা অলওভার ছেড়াকাটা গল্প। তো চলো রিভিউ করি। দেখো, এই মুভির প্রধান কাস্টে আছে এমা থমসন, জুডি গ্রিয়ার আর মার্ক মেনচাকা, পরিচালক ব্রায়ান কার্ক। জনরাই যেটা বললাম সাইকোলজিক্যাল অ্যাকশন আছে এবং তার সাথে থ্রিলার ডোজ তো আছে। দেখো, গল্পটা যদি আমি ছোট করে বলি, দেখো এখানে বার্ব নামে একটা চরিত্র যেটা এমা থমসন প্লে করছে, যে একজন বিধবা নারী, যিনি তার স্বামী চিতাভস্য ভাষাতে মিনেসোটার এক দুর্গম বরফে ঢাকা লেকে যান। সেখানে গিয়ে তিনি ফেসে যান এক ভয়ঙ্কর কিডন্যাপিং চক্রের মাঝে। ফোন সার্ভিস নেই, চারদিক শুধু সাদা বরফ আর হাড় কাঁপানো শীত। এর মধ্যে একজন কিশোরীকে বাঁচানোর যে একটা অদম্য একটা লড়াই, সেটা কিন্তু দারুণ লেগেছে এই মুভিতে। এবার বলি এই মুভির পজিটিভ কি লেগেছে। দেখো, এমা থমসনের পাওয়ার হাউস পারফরমেন্স এই মুভিটা জান। 66 ইয়ার এজে এসে এমা থমসন যেভাবে একজন হার না মানা সাধারণ নারী চরিত্রে অভিনয় করেছেন, তা এক কথায় মাস্টার ক্লাস। তার প্রতিটি এক্সপ্রেশনে একাধারে শোক এবং বাঁচার তাগিদ ফুটে উঠেছে। আচ্ছা, সিনেমাটোগ্রাফির যদি কথা বলি, দেখো ফিনল্যান্ডের বরফে ঢাকা লোকেশনগুলোকে ক্যামেরায় এমনভাবে ধরা হয়েছে যে দর্শক হিসেবে কিন্তু তুমিও শীত অনুভব করবে। সিনেমাটোগ্রাফি এখানে শুধু ব্যাকগ্রাউন্ড নয়, গল্পের একটা প্রধান চরিত্র হয়ে উঠেছে। আর এই মুভির ভিলেনের কথা বলতে হয়। দেখো, জুডি গ্রিয়ারকে সাধারণত আমরা কমেডি বা পজিটিভ রোলে দেখি, কিন্তু এখানে তার ভিলেনাস অবতার কিন্তু তোমাকে শক করবে, চমকে দেবে। ভিলেনদের মোটিভেশন এখানে সির্ফ শয়তানি নয়, বরং তাদের অসহায়ত্ব এবং জীবনের কঠোর বাস্তবতা থেকে আসা, যা গল্পকে আরো বেশি গভীরতা দিয়েছে। এটা কেবল একটা অ্যাকশন মুভি নয়, ফ্ল্যাশব্যাকে বার্বের সাথে তার স্বামীর সম্পর্কের সুন্দর মুহূর্তগুলো কিন্তু মুভিটাতে ইমোশনাল টাচ একটা তোমায় দেবে। তুমি ইমোশনালি সেই জায়গাগুলো ফিল করতে পারবে, কানেক্ট হবে। নেগেটিভ ইস্যু যদি বলি, দেখো মুভিটা কখনো ডার্ক কমেডি, কখনো পিওর হরর, আবার কখনো অ্যাকশন থ্রিলার হয়ে ওঠার চেষ্টা করে। এই যে জার্কিংটা কিন্তু সবসময় কিন্তু ব্যালেন্স হয় না। এই যে টোনাল শিফটটা বারবার করে, এই যে টোন বদলে যাওয়ার কারণে কিছু জায়গায় পেসিং কিছুটা ঝুলে যায় বলে আমার মনে হলো। আচ্ছা, কিছু দৃশ্যে বার্বের সিদ্ধান্ত বা কিডন্যাপারদের কাজকর্মের বড় ধরনের কিন্তু লজিক গ্যাপ দেখা যাবে। বিশেষ করে আইসি উইন্ডোতে মেসেজ লিখে রাখার মতো কিছু ব্যাপার প্লট হোল হিসেবে কিন্তু চোখে লাগবে। বর্তমানে থ্রিলার মোমেন্টের মাঝখানে বার্বের অতীতে দীর্ঘ ফ্ল্যাশব্যাকগুলো মাঝে মধ্যে সাসপেন্সের কিন্তু ছন্দ কেটে দিচ্ছিল বারবার। ফাইনাল বাড়ির যদি ডেড অফ উইন্টারকে দিয়ে, দেখো ডেড অফ উইন্টার কোনো একটা নর্মাল মারপিটের ছবি কিন্তু নয়, বরং এটা একটা মানুষের টিকে থাকা জেদ আর সাহসের গল্প। তুমি যদি একটু স্লো বার্ন কিন্তু ইম্প্যাক্টফুল থ্রিলার পছন্দ করো, তবে এই উইন্টার থ্রিলারটা কিন্তু তোমার ভালো লাগবে। আমি এই মুভিটাকে রেটিং করবো 3.5 আউট অফ 5। মুভিটার কিন্তু ভিলেনটা কিন্তু দারুণ লেগেছে, আর ওভারঅল কাস্টের পারফরমেন্স দারুণ ছিল। আর এই মুভির যে চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি খুব ভালো ছিল। জার্কিংটা যেটা লাগছিল সেটা তোমাকে বললাম, একটা জন্না থেকে আর একটা জন্নার যে শিফটিংটা, সেই শিফটিংটা কিন্তু একটু মাঝে মাঝে জার্কিং লেগেছে। এটা আমার লেগেছে, তোমার যে লাগবে সেরকম কোনো মানে নেই, কিন্তু আমার যেটা লেগেছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এই ছিল আমার ডেড অফ উইন্টার মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কেমন লাগলো এই মুভিটা। আর এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মধ্যে সাথে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।